লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। তোমাদের যত কাছাকাছি দেখছি আমার রাগ তত বাড়ছে। আমি আর সহ্য করতে পারছি না। কখন যে তোমাদের দুজনকে একসাথে মরতে দেখবো আমি শুধু সেই সময়টারই অপেক্ষা করছি। কি ব্যাপার, আপনি এখানে কি করছেন? দাদা বাবু, আপনারা আসলে আমি না এখান থেকে যাচ্ছিলাম, তাই দাঁড়িয়ে একটু দেখলাম যে সব ঠিকঠাক আছে কিনা। আপনাদের তো দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে, যান যান গিয়ে শুয়ে পড়ুন, যান। সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। না না, আপনি এখানে কি করতে দাঁড়িয়ে আছেন সেটা বললেন না তো। দাদা বাবুর তো দেখছি বড্ড মাথা গরম। দিদিমণি, আপনারা কিন্তু মাথা ঠান্ডা রাখতে হইবে, নাহলে তো সবসময় ঝগড়াই হইবে। আপনি একটু বেশি কথা বলছেন না। মল্লার কি হচ্ছেটা কি? থাক না দিদিমণি, আসলে দাদাবাবুর জায়গায় যে কেউ থাকলে এই প্রশ্নটাই করতো। দাদাবাবু তো প্রশ্ন করে ঠিকই করেছেন। আসলে আমি এখান থেকে যাচ্ছিলাম তো, তাই ভাবলাম যদি কিছু পরিষ্কার করতে হয়, বিছানার চাদরটা যদি একটু টান টান করে দিতে হয়, তাই দাঁড়িয়ে দেখছিলাম, আর কিছু নয়। সে তুমি পরিষ্কার করে দিতেই পারো, কিন্তু আমরা দুপুরে শোবো না গো। কেন গো দিদিমণি, এত খাটাখাটনি গেছে আপনার, জান না আপনারা দুটিতে গিয়ে একটু করিয়ে নিন না। দেখবেন দুপুরে খাওয়া দাওয়ার পর ঘুমালে শরীরটাও ভালো লাগবে। আর তাছাড়া আমি তো আছি, আমি সব কাজ করে দেব, আপনাকে কোনো চিন্তা করতে হবে না। আপনারা দুটিতে গিয়ে শুয়ে পড়ুন, তার আগে আমি বিছানাটা একটু টান টান করে দিয়ে গিয়ে যাই। কি গো, চলো একটু ঘুমিয়ে নি। না, আমি ঘুমোবো না, তুমি যাও, আমার ভালো লাগছে না। আচ্ছা ঠিক আছে, ঘুমোতে হবে না, আমি একটু গল্প করি। এই সবসময় ভালো লাগছে না ভালো লাগছে না বলো না তো। এসো, আরে এসো। মল্লার, বলছি কি ফ্যানটা চালিয়ে দাও না। চালিয়ে দিচ্ছি। এইবারে তো শুরু হবে আসল খেলা। পাখা চলবে আর ঠিক তোমাদের মাথার উপরেই পড়বে। মল্লারদা, রঞ্জা, বলছি তোমরা কি ঘরে? এই তো, এই বলছি নিচে চলো, এখানে বসে কি করছো? আর এ কি তুমি এখানে? আমি তোমাকে বললাম না বিশ্রাম করতে। দিদিমণি, ও আমি এখান থেকে যাচ্ছিলাম তো, তাই ভাবলাম বিছানাটা একটু পরিষ্কার করে দিয়ে যাই, তাই আর কি। শোনো, তোমাকে কিচ্ছু করতে হবে না, তুমি কি বিশ্রাম করো, যাও। ওকে।
বলছি এভাবে দুজনে ঘরে বসে থাকলে কি চলবে? নিচে চলো। নিচে? আমি তো ভাবলাম যে একটু গড়াবো। মল্লার দাব অনেক হয়েছে, ঠিক আছে, অনেক ঘুমিয়েছো, অনেক কিছু হয়ে গেছে, এখন আর কিছু না, নিচে চলো চুপচাপ, সবাই অপেক্ষা করছে তোমাদের জন্য। আর আমি দেখছি তুমি বিয়ের পরে একটু বেশি কুড়ে হয়ে গেছো, খালি বউয়ের প্রশংসা করছো, বউকে দেখে যাচ্ছ, এগুলো ঠিক নয়। হ্যাঁ একদম ঠিক বলেছো। আমি তখন থেকে বলছি যে আমি ঘুমোবো না, আর ও বলেই যাচ্ছে যে গল্প করব গল্প করব। আচ্ছা আচ্ছা, এবার বুঝেছি, তার মানে পেটে পেটে এই। শোনো, অনেক হয়েছে, এবার চুপচাপ নিচে চলো। রঞ্জা, মলার তো চলো চলো চলো, এসো এসো, আরে এসো। একটুর জন্য ফসকে গেল। ঠিক আছে, তোমাদের তো এই ঘরে আসতেই হবে। কোথায় পালাবে তোমরা? হ্যাঁ, আরে ঠিক আছে, মানলাম তোমাদের আয়ু না হয় একটু বেশিই রয়েছে, কিন্তু রাতে যখন এই ঘরে এসে শোবে তখন তোমাদের মাথায় পাখা ভেঙে পড়বে, আর আমি তো তখন থাকবো না, আমার উপর কোনো সন্দেহ আসবে না। কি হচ্ছে কি? আরে এসো না, এই যে আমি মল্লারদা রঞ্জাকে ধরে নিয়ে এসেছি। মল্লারদা বলে কিনা ভর দুপুরে নাকি ঘুমোবে। বউয়ের সঙ্গে তো খুব ঘোরা হচ্ছে। হ্যাঁ, তো কি করবো বলতো? বিয়ে করা মানেই তো বউয়ের সঙ্গে ঘোরা, তাই না রঙ্গ? আচ্ছা ঠিক আছে, এই যে সবে চোখে ঘুমটা লেগে এসেছিল, তুলে নিয়ে চলে এলো, এবার কি করবো বলো সেটা? আমরা সবাই মিলে গানের লড়াই খেলবো। এক মিনিট, এই দুপুরবেলা গানের লড়াই? গানের লড়াই খেলতে কি সময় লাগে নাকি? কি যে বলো না মল্লারদা, সত্যি। আরে বাবা, সবাই মিলে একটু মজা করব, আড্ডা মারবো, সেই জন্যই তো এখানে থেকে গেলাম। আর সেটাই যদি না করে সেটা হয় নাকি? তার মধ্যে এবার সবাই যদি এখন ঘুমোয় গিয়ে ঘরে, তাহলে কি করে হবে বলো? শোনো, যদি এখন আমরা হই হুল্লোড়টা না করি, কিছুদিনের মধ্যে কিন্তু ডাক পড়ে যাবে, তখন আর এসব হবে না, বুঝবে তখন। হ্যাঁ নিশ্চয়ই, তাহলে হয়ে যাক গানের লড়াই। আচ্ছা ঠিক আছে, দল ভাগ করো। আমি তাহলে বলি। আমি বলি। হ্যাঁ, আমি, দাদা, বৌদি আর মল্লাদা একটা টিমে। ঠিক আছে, তাহলে আমি, রঞ্জা আর ওস্তাজি এক টিমে। মল্লাদা শুরু করো। আমি করছি। যে মানুষ চেয়েছে ফিরিতেছি পাগল হয়ে, যে মানুষ চেয়েছে ফিরিতেছি পাগল হয়ে, মরমে জ্বলছে আগুন আর নেভে না। আমায় বলে বলুক লোকে মন্দ, বিরহে তার প্রাণ বাঁচে না। বলে বলুক লোকে মন্দ, বিরহে তার প্রাণ বাঁচে না। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। ভাবলাম আজ দুপুর বেলায় ঘটনাটা ঘটবে, চোখের সামনে দেখবো, কিন্তু সবটা ভেস্তে গেল ওই পিলুর জন্য। রাতে তো আমি থাকবো না, থাকলে এরা সন্দেহ করতে পারে। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। একিলা বন্যে পূর্ণ প্রাণ প্রাণে সহে, আনন্দ বসন্ত সমাগমে। একিলা বন্যে পূর্ণ প্রাণ প্রাণে সহে। বিকশিত প্রীতি কুসুম
উচ্ছ্বসিত প্রীতি কুসুম পুলকিত চিত কাননে একিলা বন্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে। দিদিমণি আমি তাহলে এখন আসি। সে কি তুমি রাতে থাকবে না? না গো দিদিমণি, আমার না বাড়িতে কাজ আছে, আমি থাকতে পারবো না বাবু। আমি কাল সকাল সকাল চলে আসবো। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে চলে যাও, কাল সকাল সকাল চলে এসো। ঠিক আছে, যাও। আচ্ছা না 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 না, আচ্ছা আমাকে একটা কথা বলো, আমরা কোথায় ছিলাম? কোথায় ছিলাম মল্লারদা? তুমি ধরো ধরো। আচ্ছা তো দিয়ে তুমি গাও। আরে ধরো। আচ্ছা ঠিক আছে, করছি। এ কি তুমি আবার ফিরে এলে? দিদিমণি আমার না ফোনটা ফেলে গেছিল। ও কোথায় রেখেছো? ওই টেবিলে রাখা আছে। ঠিক আছে দাঁড়াও, আমি দিচ্ছি। এটা তোমার ফোন? হ্যাঁ, কেন গো দিদিমণি? না কিছু না, না ধরো। আসি। পিলু, তোমার তো আবার কি হলো? মানে ওই ফোনটা ওনার কিনা, তুমি কেন জিজ্ঞেস করলে? আমি না ওনাকে যত দেখছি তত খটকা লাগছে। কেন? আচ্ছা তুমি বলো, উনি যেরকম কাজ করে সেখানে এরকম একটা স্মার্টফোন হাতে, এটা কি করে সম্ভব? পিলু, তোমার নিশ্চয়ই ওনাকে পছন্দ হয়নি, তাই তো? তাই তুমি এখন ওনার খুদ খুঁজছো। আরে বাবা, এখনকার সময় মানুষ খেতে পাক বা না পাক, তার মাথায় ছাদ থাকুক বা না থাকুক, কিচ্ছু ম্যাটার করো না, সবার হাতে একটা ফোন থাকবেই। এটা নর্মাল জিনিস। তুমি তো ভাবনা চিন্তা করো। তুমি এসো তো, এখানে এসো। ঠিক আছে, তাহলে আমি আর কি বলবো, তাই হবে হয়তো। কেন জানি না, আমার এই মানুষটাকে একদম সুবিধার বলে মনে হচ্ছে না। আরে বলো, আমার কিন্তু ঘুম পাচ্ছে। এখন আর কিসের ঘুম বলো তো? কিসের ঘুম মানে দেখি? সারাদিন কত রান্না করলাম বলো তো? তো কে বলেছিল এত রান্না করতে? কে বলেছিল? ওটা আমরা একটু গল্প করবো। তা নয় সেদিনটার পর থেকে ঠিক মতো কথা বলতে পারছি না, প্রেম করা তো দূরের কথা। এই বাড়িতে এত লোক, সবার সঙ্গে আড্ডা দিতে হচ্ছে।
আমার একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করার সময় হচ্ছে। কোয়ালিটি টাইম তুমি স্পেন্ড করবে না, কোয়ালিটি টাইম অনেক স্পেন্ড করা হয়েছে। আরে আমি কি পালিয়ে যাচ্ছি নাকি? কোথায় পালিয়ে যাবে? আমি তোমাকে পালাতে দেবো? শক্ত করে ধরে রাখবো। ঠিক আছে, শুয়ে পড়ো, আমরা শুয়ে শুয়ে গল্প করবো। হ্যাঁ, পাখাটা চালিয়ে থাক না, আমার কেমন শীত শীত করছে। ঠিক আছে, শুয়ে পড়ো, শো শো শো। এখানে তো বাবা মা নেই, তবে তো তোমার সাথে সংসার করতে কিন্তু আমার দারুণ লাগছে। দারুণ লাগছে? কেন, তুমি বিরক্ত হচ্ছ না? মানে এই যে আমি রান্না করতে পারি না, ডালে নুন কম দিয়ে দিই, তাও ভালো লাগছে? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি কিন্তু আগেই বলে দিয়েছি সারা জীবন আমি নুন ছাড়া ডাল খাবো। বলেছি তো। আরে শোনো না, বলছি সত্যি তোমার শীত শীত করছে? মানে আমার কেমন একটু গরম গরম লাগছে। পাখাটা চালিয়ে দিই, চাদর টেনে নেবো গায়ে। আচ্ছা ঠিক আছে, তাই কর। থ্যাংক ইউ। পাখাটা কেমন একটা শব্দ করছে না? হ্যাঁ, সে তো হচ্ছে। কিসের শব্দ বলো তো? আর ও কিছু না, বাড়িটা বন্ধই তো থাকে, পাখা লাইট এগুলো কিছু চালানো হয় না, না চালালে হলে যেরকম শব্দ হয় সেরকমই হচ্ছে। কিচ্ছু হবে না। তাই হবে তাহলে। শুয়ে পড়ো। বলছি তুমি শো, আমি একটু জলটা মাথার কাছে এনে রাখি, জল তেষ্টা পাচ্ছে। ঠিক আছে। রঞ্জা, হে রঞ্জা, রঞ্জা, রঞ্জা চোখ খোলো, কথা বলছো না কেন? হে রঞ্জা, রঞ্জা, আহির, পিলু, রঙ্গন, তাড়াতাড়ি এসো, রঞ্জা কি হচ্ছে দেখে যাও। রঞ্জা, হে রঞ্জা, রঞ্জা চোখ খোলো। সর্বনাশ, এটা হলো কি করে? পাখাটা আওয়াজ হচ্ছিল, দুম করে আমার মাথার উপর পড়তে যাচ্ছিল, আমাকে বাঁচাতে গিয়ে ওর মাথায় লাগে। কথা বলছে না এখন করো। রঞ্জা ওঠো, রঞ্জা চোখ খোলো, চোখ খোলো রঞ্জা, রঞ্জা চোখ খোলো, রঞ্জা, রঞ্জা চোখ খোলো, রঞ্জা, রঞ্জা, রঞ্জা কি হয়েছে? ওঠো। কি বুঝতে পারছি? রঞ্জা, রঞ্জা ওঠো। রঞ্জা চোখ খোলো না, রঞ্জা চোখ খোলো না, রঞ্জা চোখ খোলো, চোখ খুলছে না কেন? রঞ্জা, 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 এই তো চোখ খুলেছে। এই তো রঞ্জা চোখ খোল। এই দেখো আমরা সবাই আছি এখানে। রঞ্জা,
কি হয়েছে? তুমি ঠিক আছো তো? বল পাখাটা কিভাবে পড়ে গেল বুঝতে পারছি। শান্ত, আমরা সবাই আছি। পাখাটা পড়ে গেছে ওপর থেকে। ঠিক আছে তুমি ঠিক আছো? তোমার সত্যি কিছু হয়নি তো? রঞ্জা শান্ত হও। আমি ঠিক আছি রঞ্জা। রঞ্জা শান্ত হও, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, আমরা সবাই আছি, সব শুনেছি। রমন দাদা শিগগিরই যাও, গিয়ে ওষুধের বাক্স নিয়ে এসো। রঞ্জা, এখন কেমন লাগছে? বেটার। শোনো, তুমি না এসব নিয়ে একদম ভেবো না, ঠিক আছে? বলছি চলো আমরা সবাই বাইরে গিয়ে বসি। সেটাই ভালো, কিন্তু ফ্যানটা পড়লো কি করে? আমিও তো সেটা বুঝতে পারছি না। আমি বলি কি, এই সমস্ত নিয়ে এখন এখানে আলোচনা করতে হবে না। ওর রেস্টের প্রয়োজন, নাকি ওর রেস্ট নিক। হ্যাঁ, এইসব পরে আলোচনা করবো। চলো চলো, মল্লার নিয়ে চলো। আস্তে। চলো, হ্যাঁ, সাবধানে। হে ঠাকুর, কেন এরকম একটা বিপদ হলো? আমি কিচ্ছু বুঝতে পারছি না।